হ্যালো, ওয়েলকাম টু বেঙ্গলিয়ালা কেমিস্ট্রি। আজকে তোমাদের খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে ডিসকাস করবো, সেটা হচ্ছে স্ট্রাকচার অফ অ্যাটম। এবং এই চ্যাপ্টার থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা গত বছরের কোশ্চেন থেকে নেওয়া, সেটা নিয়ে ডিসকাস করব। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলিনি, তোমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবে না, এবং নিয়মিত এমন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ওকে, শুরু করা যাক। দেখো, এই যে কোশ্চেনটা যে আছে, প্রদত্ত লেখচিত্রটি কোনটি নির্দেশ করে? 1s কক্ষক, 3s কক্ষক, 2s কক্ষক, 2p কক্ষক। আর এই লেখচিত্রটা প্রোভাইড করেছে, এই লেখচিত্রটা কোশ্চেনে দেওয়া আছে। এবার দেখো, এই লেখচিত্র থেকে আমরা কিভাবে বুঝবো যে কোন অরবিটালটা ইন্ডিকেট করছে বা নির্দেশ করছে। এই টাইপের কোশ্চেন নিট জেই, ডব্লিউবিজেই প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেন আছে, বারবার এই কনসেপ্ট থেকে কোশ্চেন দিয়েছে। তো শুরু করা যাক। যে এখানে কনসেপ্টে লেখা আছে কি, কনসেপ্ট অফ রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন। তার এর বেঙ্গলি মিনিংটা কি? অরীয় বন্টন অপেক্ষক। অরীয় বন্টন অপেক্ষকটা কি না, আমরা শ্রোডিঙ্গারের ওয়েভ ইকুয়েশন থেকে পেয়েছি, যেটা হচ্ছে সাই স্কোয়ার দ্বারা ইন্ডিকেট করছে, সেটার ভ্যালু 4πr² ইন্টু আর। কি সাই স্কোয়ারটা কি না, সাই স্কোয়ারটা হচ্ছে, দেখো, একটা ক্ষুদ্র ত্রিমাত্রিক অঞ্চল, মানে কি, যদি আমরা এটাকে এস অক্ষ দ্বারা নির্দেশ করি, আর এটা ওয়াই, আর এটা হচ্ছে জেড, আর এটা ও, এটা 3 ডাইমেনশনাল। এবার কি বলছে না, এবার বলছে যেটা হচ্ছে ক্ষুদ্র ত্রিমাত্রিক অঞ্চল। এখানে নিউক্লিয়াস থাকে, তার বাইরে আরো কক্ষক আছে, এবার দেখো সাইটা কি বলছে, সাইটা বলছে যেটা হচ্ছে একটা ক্ষুদ্র ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনটি পাওয়ার সম্ভাবনা সর্বাধিক কতটা, সেইটা জানার জন্য এই ওয়েভ ফাংশনের সাহায্যের দরকার। ক্লিয়ার? তাহলে এইটাকেই বলছি সাই স্কোয়ার। এবার যদি আমরা আর দূরত্বে, যত বেশি দূরত্বে যাব, মানে দেখো আর ডিস্টেন্সে যত বেশি দূরত্বে যাব, তত কি হচ্ছে, ইলেকট্রনের ঘনত্ব কি হবে, কমতে থাকবে। এই আর ডিস্টেন্সে যত বেশি দূরত্বে যাব, যে একটি নির্দিষ্ট দূরত্বে যদি আমরা সার্কেল তৈরি করি, সেটা হচ্ছে পাতলা খোলক, তার আয়তনটা কি হচ্ছে 4πr² ইন্টু আর। এটা কার না, যদি আমরা পাতলা খোলককে কনসিডার করি, পাতলা খোলকের আয়তন। ক্লিয়ার? ওই জন্য আমরা এই সাই স্কোয়ারটাকে 4πr² ইন্টু আর নিয়েছি। এবার দেখো, এখান থেকে যে এই ক্ষুদ্র ত্রিমাত্রিক যে অঞ্চল যে আমরা বলছি, এই অঞ্চলটাকে আমরা বলবো অরবিটাল, যেটাকে বেঙ্গলিতে বলছে কক্ষ। তার মানে কি বলছে দেখো, তার মানে বলছে যে কক্ষকটা কি ইন্ডিকেট করছে, এই ক্ষুদ্র ত্রিমাত্রিক অঞ্চলে যে ইলেকট্রনটা পাওয়ার সম্ভাবনা কতটা, সেটা সাই স্কোয়ার দ্বারা ইন্ডিকেট করছে, কিন্তু ওই ক্ষুদ্র অঞ্চলটাকে আমরা বলবো কক্ষ। তাহলে তোমরা এখান থেকে বলতেই পারবে যে ইলেকট্রনটা কিন্তু কোনো নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে না, কি করছে না, ওই ক্ষুদ্র ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনটা কতটা আছে সেটা চেক করার জন্য আমাকে সাই স্কোয়ার দ্বারা ইন্ডিকেট করছে, যেটা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের মাধ্যমে জানতে পারবো, এবং ওই অঞ্চলটাকে বলবো অরবিটাল বা কক্ষ। আর অরবিট যেটা হচ্ছে, তোমরা পড়েছো অরবিটাল আর অরবিটের মধ্যে যে পার্থক্য, সেটা কি না, ইলেকট্রন কিন্তু কি করতো না, পরমাণু কেন্দ্রের নিউক্লিয়াস থাকে, তার বাইরের কক্ষে ইলেকট্রনগুলো কি করছে, ঘুরছে, কক্ষপথে ঘুরছে। এটাকে আমরা বলবো অরবিট বা কক্ষক, আর এটাকে আমরা বলবো অরবিটাল, যেটা
যেটা যে অঞ্চলে হচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক। ওকে, এটা অরবিটাল অরবিটের মধ্যে ডিফারেন্স। এবার দেখো এই যে প্লটটা যে আছে, তাহলে এই প্লটের মধ্যে সাই স্কোয়ার কি আর আরটা কি মানেটা বোঝা গেল। এবার দেখো যখন এই ওয়েভ ফাংশন দিয়ে দেবে, মানে এই লেখচিত্রটা যখন দিয়ে দেবে, সেখান থেকে আমরা এই ওয়েভ ফাংশনের যে জন্য কোন অরবিটাল ইন্ডিকেট করছে, সেটা 1s নাকি 2a না 2p না 3a, সেটা কিভাবে বুঝবো। নেক্সট যাচ্ছি। দেখো যদি এরকম প্লট দেওয়া থাকে এক্স ও ওয়াই, সেকেন্ডের প্লট এ ও ওয়াই, এক্স ও ওয়াই। এবার দেখো এটা যদি 1 নাম্বার আর এটা 2 নাম্বার যদি দিই, এবার এক্ষেত্রে প্লটটা কিরকম দাঁড়াচ্ছে যদি এরকম থাকে। আর এটা কিরকম করবে, থাকবে এরকম যদি থাকে, এটাকে ওই ওয়েভ ফাংশনের, ঠিক আছে, আর একটা ওয়েভ ফাংশনের এরকম। এবার কিভাবে বুঝবো কোন ওয়েভ ফাংশন হচ্ছে কোন অরবিটালকে ইন্ডিকেট করছে। দেখো ধীরে ধীরে আসবো। এই আগে একটা বলো যে এই লেখচিত্রের মধ্যে যে ওয়েভ ফাংশনের যে ড্রটা করছি কি ডিফারেন্স 1 আর 2 এর মধ্যে। দেখো এই ওয়েভ ফাংশনটা কি হচ্ছে, ম্যাক্সিমাম থেকে স্টার্ট হচ্ছে, পয়েন্ট থেকে। আর এই ওয়েভ ফাংশনটা কি হচ্ছে, ম্যাক্সিমাম থেকে স্টার্ট হচ্ছে বাট এইখানে ছেদ করছে, এই পয়েন্টে ছেদ করছে। আর এই ফাংশনটা কি হচ্ছে, দেখো অরিজিন থেকে স্টার্ট করছে। ডিফারেন্সটা বুঝে গেছে তো, অরিজিন থেকে স্টার্ট করছে, কিন্তু কি হচ্ছে আর পয়েন্ট টু, মানে এই যে এই অক্ষ বরাবর যে বিন্দুতে ছেদ করছে সেটা সেই ফাংশনটা ছেদ করেছে। তার মানে এগুলো কি সেটা আছে। দেখো এস অক্ষ দ্বারা যদি আমরা আর ইন্ডিকেট করি, আর ওয়াই অক্ষ দ্বারা কি হচ্ছে সাই স্কোয়ার, এটাও সেম। এটা এস অক্ষ দ্বারা আর ইন্ডিকেট করছে, আর এটাও এস অক্ষ দ্বারা আর ওয়াই অক্ষ বরাবর এটা। এবার দেখো এক্ষেত্রে এখানে আর ইকুয়াল টু 2 ক্ষেত্রের আর ইকুয়াল টু কি হচ্ছে 0, এটাও আর ইকুয়াল টু 0। কোন পয়েন্টে, এই পয়েন্ট। তার মানে কি বোঝাচ্ছে, তার মানে বোঝাচ্ছে যে যে ইলেকট্রন টি ওই বিন্দুতে পাওয়ার যে সম্ভাবনা জিরো, মানে কোনটা ইন্ডিকেট করছে, সাই স্কোয়ার। তাহলে সাই স্কোয়ারের ভ্যালুটা দেখতেই পাচ্ছ 0, এটা 0, মানে ইলেকট্রন নেই। এটারও সেম ঘটনা। এবার দেখো ওই পয়েন্টটা, ওই বিন্দুটাই হচ্ছে আমরা বলবো রেডিয়াল নোডাল পয়েন্ট। ক্লিয়ার, রেডিয়াল নোডাল পয়েন্ট। এবার দেখো তাহলে এই ক্ষেত্রে মানে নাম্বার অফ টু প্লটের ক্ষেত্রে রেডিয়াল নোডাল পয়েন্ট কটা আছে, একটি। আর এর ক্ষেত্রে নাম্বার অফ 3 লেখচিত্রের নোডাল পয়েন্ট কটা আছে, একটি। আর নাম্বার অফ 1 এর লেখচিত্রের রেডিয়াল নোডাল পয়েন্ট কটা আছে, 0। এর মানে কি ইন্ডিকেট করছে যে ইলেকট্রন যে পাওয়ার যে সম্ভাবনাটা সর্বাধিক। ইলেকট্রন
পাওয়ার যে সম্ভাবনাটা সর্বাধিক কোথায়, না নিউক্লিয়াসের কেন্দ্রে। ক্লিয়ার? এবার দেখো আমরা একটা ফর্মুলা জানি, যেটা রেডিয়াল নোডাল পয়েন্টটা কটা থাকবে কোন অরবিটালের জন্য। একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা, না সেটা তোমরা পড়েছো, n মাইনাস এল মাইনাস ওয়ান। এটা হচ্ছে নাম্বার অফ রেডিয়াল নোডাল পয়েন্ট, এটাকে ইন্ডিকেট করছে। ঠিক আছে, এবার দেখো যদি নাম্বার অফ ওয়ানের ক্ষেত্রে, প্লটের ক্ষেত্রে 1s অরবিটাল যদি কনসিডার করি, ফার্স্ট 1s অরবিটাল কত হচ্ছে ভ্যালু, n মাইনাস এল, তাহলে n এর ভ্যালু কত 1, মাইনাস এল এর ভ্যালু কত 0 মাইনাস 1, তাহলে এটা 0 মিলে গেছে। রেডিয়াল নোডাল পয়েন্ট মিলে গেল 0, এটা রেডিয়াল নোডাল পয়েন্ট ভ্যালু। আবার দেখো যদি 2p কনসিডার করি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, n এর ভ্যালু কত 2, p এর ভ্যালু কত 1, মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এটাও মিলল। এবার কনফিউজটা কি, কনফিউজটা হচ্ছে যে 1s হতে পারে 2pও হতে পারে, কিন্তু আমাকে তো একটাই অরবিটালটা চুজ করতে হবে ওই পার্টিকুলার লেখচিত্রের জন্য। আসছি, এবার কোন অরবিটালটা চুজ করবো ধীরে ধীরে আসবে। এবার দেখো যে নাম্বার অফ 2 আর 3 এর মধ্যে কটা রেডিয়াল পয়েন্ট দরকার আমাদের, একটি। তার মানে দেখো 1s 2p কাজ মিটে গেছে। এবার যদি 2s কনসিডার করি, তাহলে n মাইনাস 1 কি হবে, n এর ভ্যালু 2 মাইনাস l এর ভ্যালু কত 1, 0 1 মাইনাস 1 হচ্ছে এই ফর্মুলাটা, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে 1, কোনটা, না রেডিয়াল নোডাল পয়েন্ট। তাহলে এই অরবিটালও মিলে গেল। এবার দেখো যদি আমি 3p কনসিডার করি, তাহলে কত হচ্ছে, n এর ভ্যালু এই 3 মাইনাস 1 মাইনাস 1, l এর ভ্যালু 1 ইকুয়াল টু কত হচ্ছে 1, এটাও মিলে গেল। তাহলে কনফিউজ কি হচ্ছে, না কনফিউজটা হচ্ছে s অরবিটালও আছে আর 3p অরবিটালও আছে। তাহলে কোন অরবিটালটা পার্টিকুলারলি চুজ করব ওই লেখচিত্রের দ্বারা, সেটা বুঝবো কিভাবে আসছি। এবার দেখো এই লেখচিত্র থেকে তাহলে আমাদের আর এর ভ্যালুটা কাজ শেষ, আর এর ভ্যালুর মাধ্যমে যে কাজ করা সেটা কমপ্লিট, ডান ডান। এবার দেখো কি এবার আসবে, না এবার আছে যেটা হচ্ছে সাই স্কোয়ারের ভ্যালু কিভাবে পরিবর্তিত হচ্ছে, কিভাবে পরিবর্তিত হচ্ছে। দেখো 1 নম্বরের যে লেখচিত্র কোথা থেকে স্টার্ট করছে, কোথা থেকে স্টার্ট করছে, না ম্যাক্সিমাম ভ্যালু থেকে, ম্যাক্সিমাম ভ্যালু থেকে স্টার্ট করছে। দেখো ম্যাক্সিমাম ভ্যালু থেকে স্টার্ট করছে, এটারও দেখো ম্যাক্সিমাম ভ্যালু থেকে স্টার্ট করছে, মানে 2 নম্বর যে লেখা চিত্র থেকে। আর এটা দেখো অরিজিনাল থেকে স্টার্ট করছে, অরিজিন থেকে স্টার্ট করছে, মানে এই পয়েন্ট থেকে স্টার্ট করছে, আর এই পয়েন্ট থেকে স্টার্ট করছে, আর এই পয়েন্ট থেকে স্টার্ট করছে। তার মানে কি ইন্ডিকেট করছে, তার মানে হচ্ছে বুঝতেই পারছো যেটা হচ্ছে সাই স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে সবার জন্য আলাদা, ডিফারেন্ট। সাই স্কোয়ারের ভ্যালু ডিফারেন্ট কার, না প্রত্যেকটা অরবিটাল। ঠিক আছে, এবার কিভাবে বুঝবো যে এইটা হচ্ছে আমার 1s হচ্ছে কি 2p হচ্ছে, এটা হচ্ছে 1s হচ্ছে আর এটা হচ্ছে 2s হচ্ছে আর এটা হচ্ছে 3p, কিভাবে বুঝবো, না দেখো যদি s অরবিটালটা কনসিডার করি আর p অরবিটালটা কনসিডার করি, তাহলে কি ক্ষেত্রে দেখাচ্ছে, আমরা জানি s অরবিটালের কৌণিক ভরবেগটা কি, কৌণিক ভরবেগ কত হবে, না ফর্মুলাটা জানি l ইন্টু l প্লাস 1 √h/2π।
তাহলে সেখান থেকে এল এর ভ্যালু যদি এস অরবিটাল কনসিডার করি, এল এর ভ্যালু কত? 0। এল এর ভ্যালু 0, তাহলে কৌণিক যে ভরবেগটা বুঝাই যাচ্ছে, এই কৌণিক ভরবেগটা কত হচ্ছে? 0। আর এটার ক্ষেত্রে কি হচ্ছে? কৌণিক ভরবেগ কত হচ্ছে না, এল এর ভ্যালু পি অরবিটালে কি হয়? এল সমান 1, তাহলে √1 প্লাস 1 ইন্টু h/2π, সেখান থেকে √2। ক্লিয়ার? তাহলে এ হচ্ছে নন জিরো, পি অরবিটালের ক্ষেত্রে কি হচ্ছে? নন জিরো। তার মানে কি বোঝা যাচ্ছে? দেখো লিখছে এখানে, যে কোনো বাধা ছাড়াই নিউক্লিয়াসের একদম কাছে বা কেন্দ্রে পৌঁছতে পারে কে না ইলেকট্রন। ক্লিয়ার? কোনো বাধা ছাড়াই, কারণ তার কৌণিক ভরবেগ কোনো কিছুই নেই, 0। বুঝা গেল? তার জন্য কি হচ্ছে যে আমরা সাই স্কোয়ারটাকে ম্যাক্সিমাম হিসাবে দেখি, মানে যেটা সর্বোচ্চ ভ্যালু হিসাবে বা সর্বোচ্চ মান হিসাবে দেখি, ম্যাক্সিমাম ভ্যালু। কেন? দেখো কিভাবে হচ্ছে। দেখো যদি এখান থেকে স্টার্ট করি, এটা 1s অরবিটালের জন্য, দেখো এটা সাই স্কোয়ার আর এটা আর, আর এর ভ্যালু কি বলছে? 0। আর এর ভ্যালু কি বলছে? 0 থাকবে, কেন? ওইটা নিউক্লিয়াসের একদম কাছে, তাহলে আর এর ভ্যালুটা 0 মিলে গেল। কিন্তু সাই স্কোয়ারের ভ্যালুটা দেখো, এটা তো সাই স্কোয়ার ইন্ডিকেট করছে, এটা ম্যাক্সিমাম ভ্যালু, এটা ম্যাক্সিমাম ভ্যালু হতে হবে, সেটাই ইন্ডিকেট করছে। যদি আমার এখান থেকে যদি স্টার্ট করি, তার মানে কি এই পয়েন্টে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0। সেই জন্য কি হয়, ওটা না করে ম্যাক্সিমাম ভ্যালু থেকে স্টার্ট হচ্ছে। ক্লিয়ার? কারণ এর কোনো নোডাল পয়েন্টে কি হয়? 0 নেই। ওকে, তাহলে এর জন্য কি হচ্ছে? 1s অরবিটালটা, এই জন্য আমরা s অরবিটালটা কিন্তু এই ম্যাক্সিমাম ভ্যালু থেকে যখন ওয়েভ ফাংশন স্টার্ট হবে, সেটা আমরা s অরবিটাল দ্বারা ইন্ডিকেট করি, যেটা কিনা ইলেকট্রনটি নিউক্লিয়াসের পাওয়ার সম্ভাবনাটা সর্বাধিক। সেই জন্য আমরা ম্যাক্সিমাম মানে হাইস্ট পয়েন্ট থেকে স্টার্ট করছি। কোনটা? না সাই স্কোয়ারের ভ্যালু। ক্লিয়ার? এবার দেখো এটার ক্ষেত্রে কি হচ্ছে না, এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা এই যে কৌণিক ভরবেগটা যেহেতু 0 নয়, সে কি করবে না, ওই কৌণিক ভরবেগটি ইলেকট্রনকে নিউক্লিয়াসের একদম কেন্দ্রে প্রবেশ করতে বাধা দেয়। তার মানে কি, নিউক্লিয়াসের কেন্দ্রে কি হয়, যে ইলেকট্রনটি পাওয়ার সম্ভাবনাটা 0, বাধা দেয়। এই বাধার কারণে কি হচ্ছে, এই বাধার কারণে আর সমান 0-তে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0 হয়ে যায়। তার মানে কি ইন্ডিকেট করছে? দেখো এক্স ও ওয়াই, তাহলে ওয়াই অক্ষ দ্বারা সাই স্কোয়ার, এটা আর,
যদি এখান থেকে স্টার্ট করি, দেখো এটা মূল বিন্দু আমি, তাহলে এই পয়েন্টে ইলেকট্রন যে পাওয়ার যে সম্ভাবনাটাও জিরো, কোন পয়েন্টে আর জিরো পয়েন্টে, সেটাই এখানে লেখা আছে। কেন না, কারণ ওই কৌণিক ভরবেগটা কি করছে, ইলেকট্রনকে নিউক্লিয়াসের একদম কেন্দ্রে প্রবেশ করতে বাধা দিচ্ছে। ক্লিয়ার? সেই জন্য এখানে এই পয়েন্ট থেকে স্টার্ট করছে। কার জন্য না, এই পি অরবিটালের জন্য। এর জন্য আমরা এই ওয়েভ ফাংশনটাকে 3p অরবিটাল দ্বারা ইন্ডিকেট করব। ক্লিয়ার? তাহলে নোডাল পয়েন্টটাও ক্লিয়ার, এবং সাই স্কোয়ারের ভ্যালুটাও ঠিক কিভাবে পরিবর্তিত হচ্ছে সেটাও ক্লিয়ার। এবার নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনে তাহলে অ্যান্সারটা কি হচ্ছে না, অ্যান্সারটা হচ্ছে 2s অরবিটাল। অ্যান্সারটা হচ্ছে 2s অরবিটালটা। কেন? তার কারণ দেখতেই পাচ্ছ, তাহলে এখানের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে করছে কটা নোড আছে আগে চেক করে নেব, একটি আছে। আর সাই স্কোয়ারের যে ভ্যালু বা ওই ফাংশনটা কোন পয়েন্ট থেকে স্টার্ট করছে, এই পয়েন্ট থেকে স্টার্ট করছে, মানে ম্যাক্সিমাম। বাট আর এর ভ্যালুটা কি হচ্ছে, জিরোতে আছে। তার মানে এই ওয়েভ ফাংশনটা নিশ্চয়ই এইচ অরবিটালের জন্য, বোঝাই যাচ্ছে এইচ অরবিটালের জন্য। এবার দেখো তাহলে কটা নোডাল পয়েন্ট আছে, একটি। তাহলে সেখান থেকে আমরা বের করতে পারবো একটি হতে হবে। তাহলে এল সমান কত হচ্ছে, 2। তাহলে যদি 2s অরবিটালটা যদি কনসিডার করি, এন এর ভ্যালু 2 আর এল এর ভ্যালু 0, এটা হচ্ছে 2s অরবিটালের জন্য। তাহলে টোটাল মিলে গেল 2 - 0 = 2। তাহলে অপশন নাম্বার 2 এস কক্ষক। 3